চুল পাকলে পাকুক, গাল ঝুললে ঝুলুক, সেটা আমি অ্যাপ্রিসিয়েট। আমার মনে হয় সৌন্দর্য আসলে নিজের মতো করে হওয়া উচিত। বুঝি না ওকে। সমুদ্রে আপনি মাছ ধরেন? আপনাদের যেমন লাগছে, আপনারা অনেক ফুরফুরা, অনেক ফুর্তি মেজাজে আছেন, ঠিক তেমনই আমার লাগছে যে একটা রূপকথার মতো একটা ব্যাপার হচ্ছে এখানে। সমুদ্রে আপনি মাছ ধরেন? ব্যতিক্রম বলেই তো আমরা আসলে সবাই একটু সুন্দর করে দেখতে চাই, ব্যতিক্রম ভাবেই দেখতে চাই। আমার মনে হয় সেই ব্যতিক্রম ব্যাপারটা এখানে ঘটেছে। যেরকম আমার ফিল হচ্ছে সেরকম হ্যাঁ আপনাদের সবারই ওই ফিলটাই হচ্ছে। আমি ওকে অ্যাপ্রিসিয়েট করি, কারণ আমার মনে হয় সৌন্দর্য আসলে নিজের মতো করে হওয়া উচিত, যেমন আপনি নিজেকে দেখতে চান। এখন যদি আপনি চুলটা স্পাইক করেন, যেহেতু আমি ছেলে আপনাকে দিয়ে উদাহরণ দিলাম, যেহেতু কোশ্চেনটা আপনি করেছেন, স্পাইক করেন অথবা সাইড সিটি করেন বা ব্যাক ব্রাশ করেন, সেটা আপনার খুশি, আপনার চয়েস। আপনি যদি নিজেকে ওভাবে সুন্দর দেখতে চান, আমার মনে হয় এটাই সুন্দর। এর বাইরে কে কি বললো, কে কি করলো, ক্যারেক্টারের বাইরে আপনি যদি ক্যারেক্টার ডিমান্ড করে, লাইক আমরা যারা ক্যামেরার সামনে কাজ করি, কোনো ক্যারেক্টার প্লে করতে হবে, অ্যান্ড দেন ওই ক্যারেক্টারটা ব্যাক ব্রাশ করে, ওই ক্যারেক্টারটা নাড়া মাথা, এটাও হইতে পারে, রাইট? তো এরকম যদি হয় ইটস ওকে, বাট নিজের সৌন্দর্য কিভাবে আপনি দেখবেন সেটা একান্তই নিজের উপরে ডিপেন্ড করে। তো সেক্ষেত্রে কেউ যদি অ্যাস্থেটিক করে, সেটাকে আমি খুব ভালো করে অ্যাপ্রিসিয়েট করি। কেউ যদি একদম ন্যাচারাল থাকতে চায়, চুল পাকলে পাকুক, গাল ঝুললে ঝুলুক, সেটাও আমি অ্যাপ্রিসিয়েট করি। সৌন্দর্যের আসলে কোনো ব্যাখ্যা নেই, সৌন্দর্য নিজের মতো করে। এখন আমি জানি না, দেখেন আমার তো আসলে অনেক দায়িত্ব। আমি প্রধান দায়িত্ব নিয়েছি এই মুহূর্তে আমার জীবনের। আমি বাচ্চাদেরকে 24 আওয়ার্স টাইম দেয়ার, আমি সেটা প্রপারলি দিতে পারছি, সেটা আমার জন্য অনেক অনেক বেশি শান্তির। আমি ওইখানে স্যাটিসফাইড 100%। এরপরে যদি আসেন শিল্পী সত্তার মধ্যে, আমি ওখানেও শিল্প খুঁজে পাই। এরপরে যদি আসেন পর্দার ব্যাপারে, আমি ডেফিনেটলি মুখিয়ে থাকি কখন একটা ভালো কাজ করব, কিন্তু এমন তাড়ান আমার নেই যে কাজ করতে হবে বলেই আমি পর্দায় ফিরছি। আমার এমন কোনো কাজ হতে হবে যে কাজের টানে আমি সবকিছু ব্যালেন্স করে কাজটাকে করতে পারছি। তো ওরকম কোনো কাজের জন্য ওয়েট করছি, যেমন রঙিলা কিতাব। আমি কিন্তু অনেক বাচ্চা তখন অনেক ছোট ছিল, তারপরেও কিন্তু আমি রঙিলা কিতাব পড়েছিলাম।